গুড মর্নিং বন্ধুরা, শম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি। নতুন আরো একটা দিন, আরো একটা সকাল শুরু করছি। মেয়েকে স্কুলে দিয়ে এলাম, এইমাত্র দিয়ে এসে আর ওদিকে চা বসিয়ে রেখে এসেছি। আর এই যে তোমার দাদাভাই ফোন নিয়ে সকাল থেকে কি করছে জানি না। সকাল থেকে ফোন নিয়ে আছে, আমার মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে, বুঝেছো। মেয়েকে আজকে দেওয়া সেরি, মেয়েকে আমিই দিয়ে এসেছি। ফোনে কাজই করছে যদিও, তাও বলো। তো যাই হোক, ওদিকে চা বসিয়ে এসেছি, চা খাবো, তারপরে হচ্ছে সমস্ত কাজে হাত দেবো। এই যে বিছানা টিছানা সব তুলতে হবে। আর হচ্ছে মেয়ের আজকে জিকে পরীক্ষা, জিকে পরীক্ষা আছে আজকে, মানে লাস্ট আজকে লেখা পরীক্ষা। এরপরে হচ্ছে দুদিন ছুটি আছে, শনিবার রবিবার ছুটি, আর সোমবার আবার আছে হচ্ছে ড্রয়িং, তারপরে পিটি হয়, তারপরে শেষ। কি মজা! পরীক্ষাটা সত্যি শেষ হলে একটু বাঁচি আর কি। আর এই যে রুটি নিয়ে এলাম, বন রুটি নিয়ে এলাম। আজকে একটু রুটি দিয়ে চা খেতে ইচ্ছা করলো, ভাবলাম দুধ চা খাবো, তো করলাম না দুধ চা, লিকার চাই খাই সকালবেলা। তো চলো বন্ধুরা, সারাদিনটা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। এখন চলো চাটা করে নিয়ে আসি। তো এই যে বন্ধুরা, মেয়ের জন্য ভাত বেড়ে নিলাম, আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে। এখন কিন্তু অনেকটাই বেলা, 11:30 মতন বাজে। তো চলো এটা মেয়েকে খাইয়ে দিই। আর ওদিকে ডাল হচ্ছে, ভাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা এই যে দেখো, মেয়ে খেলছে এখানে, সব খেলনা নামিয়েছে। আমি বললাম যে রোদে বসে খেলনা নামিয়ে খেলছে। চলো 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 চলো। তো বন্ধুরা দেখো, রান্না করতে করতে তেল শেষ হয়ে গেছিলো, আর আমি এদিকে তেলটা ঢেলে নিচ্ছি। তো আর ওদিকে দেখো, পুচকেটা ওখানে দাঁড়িয়ে আছে, ও একটু দুষ্টু করছিল। তো এদিকে তেলটা ঢেলে নিচ্ছি, আর ও কিন্তু বারবার নিচে হয়ে হয়ে দেখছিল, দেখো। তো যাই হোক, চলো ওদিকে রান্নাও বসাতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বসাবো। আর এদিকে তো দুষ্টুমি করেই যাচ্ছে, যে ওকে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে। শোনা, এই যে তাকাও, একটু তাকাও, একটু তাকাও। এটা হামিদা, এটা হামিদা, হ্যাঁ এটা হামিদা, এটা হামিদা বললে বাবালি। রান্নাঘরে চলে এসেছি, তো চলো তোমাদের দেখিয়ে দিই। কিছুটা রান্না হয়েও গেছে। এদিকে করেছি সিম দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল। শীতের সময় কিন্তু এরকম সবজি দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আর এদিকে কড়া বসিয়ে দিচ্ছি, বেগুন ভাজবো। আর অনেকটা বেলা এখন, কিন্তু তোমার দাদাভাই আবার মাছ এনেছিল, জানো তো, অনেকটা বেলায়। তোমাদেরকে পরে বলছি, পরে আর কি মাছটা করবো। অনেকটা বেলা হয়ে গেছিলো, আমার রান্না প্রায় হয়ে এসেছিলো, তখন আর কি মাছ এনেছিল। তো মাছটাও করতে হয়েছিল, মাছের ঝাল করে নিয়েছিলাম। আর এদিকে বেগুন ভাজা আর হচ্ছে ডাল। তো চলো এটা আমি এখন তেলের উপরে দিয়ে দেবো। আর এখনকার বেগুনে যা তেল টানে, বিশাল তেল টেনে নেয় বেগুনে। কি গো, কি করছো? তোমার কি রান্না বান্না হলো? আমি কি খাওয়া দাওয়া করবো না? রান্না দেখো, আজকে অনেকটা বেলা হয়ে গেছে গো। রান্নায় মাছের তরকারি। বন্ধুরা, স্নান টান করে একটু ওপরে এলাম জামা কাপড়গুলো মেলবো বলে। আর আমার নিচে রান্না বান্নাও সব হয়ে গেছে। আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন 1:30 বাজে। স্নান করলাম, আর সকালবেলা আজকে কিছু খাওয়া হয়নি, যার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবার খিদে পেটে থাকলে কি আর কাজ করা যায় বলো তো, কোনো কাজেই মন লাগে না। তো ভেবেছিলাম যে একটু ছাতু খাবো, তো একটু মানে অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম বলে তোমার দাদাভাইয়েরও খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি। এই তো রান্নাটা করে নিচ্ছি, তোমাদের খেতে বসার সময় রান্নাবান্না দেখিয়ে দেবো। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো চলো পুজোর বাসন টাসন ধুয়ে রেখেছি, পুজোটা দেবো নিচে গিয়ে, ঠিক আছে। আর মেয়ের স্নান টান সব হয়ে গেছে, এগুলো একটু মেলে দিই, কাপড় জামাগুলো। আমার নাইটি আর মেয়ের একটা প্যান্ট আছে। চলো, আজকে আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, জানো তো, অনেকটা বেলা হয়ে গেছিলো বললামই। তো তাড়াহুড়ো করে রান্নাটা আগে শেষ করেছি। তোমার দাদাভাই বলছে খিদে পেয়েছে করেই যাচ্ছে তখন থেকে, তার জন্য স্নানটাও কোনো রকম ঝপাঝপ করে করেছি, মানে বাথরুমে ঢুকে ঝমাঝম জল ঢেলে বেরিয়ে গেছি এরকম। চলো বন্ধুরা, মেলে নিচে যাই, গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে পরে দেখা হচ্ছে খাওয়ার সময়, ঠিক আছে।
এক হাত দিয়েই মেললাম, দেখো এক হাত দিয়েই মেলে দিয়েছি সব। চলো নিচে যাই, মেলে দিই। আজকে আবার এই ক্লিপ লাগিয়ে দিই, আজকে খুব হাওয়া হচ্ছে, সকাল থেকে হাওয়া দিচ্ছে খুব। চলো পরে আসছি, তুমি স্নান করে নাও। বৃহস্পতিবারের পুজো কিন্তু আমার হয়ে গেছে, স্নান টান করে দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও সবাই। খুব ভালো লাগে বলো এরকম গুছিয়ে সুন্দর পুজো দিলে। তো চলো এবারে খাওয়া দাওয়া। তো বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, দেখো ভাত বেড়ে নিয়েছি 2 থালায়, আর এদিকে করেছি হচ্ছে ডালটা একটু ঘেটে দেখাই। এই দেখো সিম দিয়ে ডাল করেছি, সিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা করেছি, আর করেছি মাছের ঝাল। ঠিক আছে, পেঁয়াজ টমেটো আর কালো জিরে লঙ্কা দিয়ে করেছি। তো চলো খেয়ে নি ঝটপট, প্রচন্ড খিদে পেয়েছে, আসো তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, কি বলবো, খিদে পেলে মাথা ঠিক থাকে না, সত্যি কথা। তো চলো খেয়ে নি। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের আজকে অনেক মানে 3 জনেরই আজকে আমাদের খিদে পেয়ে গেছিল। মেয়ে আগে খেয়ে নিয়েছে, ওকে আমি পুজো দিতে যাওয়ার আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। পুজো দিয়ে এসে দেখি ওর খাওয়া কমপ্লিট। এখন তোমার দাদা ভাই আর আমি বসলাম, চলো খেয়ে নি, পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5টা 5, আর আমি আর মাম্মাম দুজনে মিলে শুয়ে আছি। আজকে তো মেয়ের জিকে পরীক্ষা, মানে আজকে লেখা পরীক্ষা আর কি শেষ হলো। কালকে আছে ড্রয়িং, তারপরে হচ্ছে পিটি পরীক্ষা, পিটি আর ক্রাফট আছে সোমবার দিন। তো সোমবার দিন ওদের পরীক্ষা শেষ হচ্ছে আর কি। তো মেয়ের পড়া ছুটি, এখন কদিন ছুটি, পড়া স্কুল মানে স্কুল যাবে সেই সোমবার, পড়া ছুটি কদিন। ক্যামেরায় হাত লাগছে। আর এখন একটু শুয়ে আছে, এবার উঠবো, বাইরে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যেবাতি দেবো, দিয়ে হচ্ছে গরমা গরম 1 কাপ চা। ঠিক আছে, হ্যাঁ। আর মেয়েকে নিয়ে একটুখানি দোকানে যাব, কারণ ও একটা কি বললি কি কিনবি? ক্লে। যাই হোক কি একটা কিনবে, ক্লে না কি ফ্লে, যাই হোক সেটা কিনে দেবো। তো চলো এখন উঠি। আর আমার এদিকটা না প্রচন্ড যন্ত্রণা করছে, এইটুকুনি শুধু এইটুকুনি। আমার মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, এটা আমার হয় জানো তো আত কপালি, মানে এইগুলো পুরো ব্যথা, নয় এদিকটা হবে নয় এদিকটা হবে, এখানে ব্যথা হয়ে থাকবে। গরম সেক দিলে আবার এই জায়গাটা কমে, এইটুকুনি হয়েছে। চা খেতে খেতে চায়ের কাপের মধ্যে এটা কোনো কাপড় দিয়ে আর কি সেক দেবো, ভালো লাগবে তাহলে। তো চলো বন্ধুরা উঠে সন্ধ্যাবাতি দিই, পরে আসছি। এই যে 1 কাপ চা করে নিয়ে এলাম, আর দুধ চা করলাম। তোমার দাদাভাই বেরিয়ে গেছে, আমি একাই খাবো এখন 1 কাপ দুধ চা। টেস্ট করে দেখি, গরম। বিরাট টেস্ট। হ্যাঁ অন্ধকার। তো এই যে এখন বাড়ি যাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছ না তোমরা, তাই তো? দাঁড়াও আলোতে যাই। এই যে মেয়ে স্কুলের প্রজেক্ট দিয়েছিল, সেগুলো কিনে নিলাম, চলো বাড়ি যাই। মেয়ের কিছু স্কুলের জিনিসের দরকার ছিল, সেগুলো কিনে এনেছি। এনে দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর এখন করবো হচ্ছে একটু ফুলকপির পকোড়া। তো ফুলকপির পকোড়া কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু হেভি ভালো লাগে। আর এই শীতে কিন্তু প্রথম করা হলো ফুলকপির পকোড়া, এবারে কিন্তু টুকটাক মাঝে মাঝে করা হয়েই থাকবে। আর আজকে ফুলকপির পকোড়া করেছি, কিন্তু সন্ধেবেলা কিন্তু আজকে আমাদের অনেক রকমের চপ টপ খাওয়া হয়েছিল, তোমাদের পরে দেখাচ্ছি। আমি তো শুধু ফুলকপি পকোড়া করেছিলাম, আমার যা কিন্তু অনেক রকমের চপ ঠপ করেছিল, সেগুলো দিয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু সন্ধ্যাটা পুরো জমে গেছিলো। তো চলো এটা এক এক করে দিয়ে দেবো। বেসনে দিয়েছি হচ্ছে কালো জিরে, নুন, হলুদ। আর ফুলকপিটা অবশ্যই একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, মানে একটু ভাপিয়ে নিয়েছি আর কি।
তো ভাপিয়ে নিয়ে করলে আর কি বেশ ভালো হয়। শীতের কপি বুঝতেই পারছো, তো গ্যাসের সমস্যা হবে, তার জন্য আর কি। তো চলো এগুলো হোক আস্তে আস্তে, একদম গ্যাস কমিয়ে কমিয়ে ভাজবো। আর এদিকে দেখো আমার যা কত রকমের চপ ভেজেছি, বেগুনি চপ, লঙ্কার বড়া, তারপরে হচ্ছে বাঁধাকপির বড়া, অনেক রকমের চপ। তো সবাই মিলে কিন্তু আমরা মজা করে খেয়েছি। সন্ধ্যাটা কিন্তু পুরো জমে গেছে আজকে, বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা আমিও এখন বসলাম কটা ফুলকপির পকোড়া নিয়ে। যে দেখতে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও, তোমাদের দেখাচ্ছি দাঁড়া একবার। এই দেখো দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো এই কটা আমি খাবো। আর আজকে সন্ধ্যাটা কিন্তু পুরো জমে গেল, শুধু তেলে ভাজা খেয়ে। দারুণ তাই না? কত রকম তেলে ভাজা খাওয়া হলো। তো চলো এটা আমি এখন বসে বসে খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন আরো একটা ভিডিওর সাথে। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।